দুপুরে খাবারের আগে সবগুলোকে গোসল করে নিতেছি। তো এখনও মনে যারা গোসল করেন নাই তাড়াতাড়ি করে গোসল করে খাবার দাবার সেরে নেন। যেটা আমি কবুতর দিয়ে করাইতেছি, কবুতরগুলোকে এখন সবগুলোকে গোসলের পানি দেওয়া হয়েছে। প্রচুর রোদ, কালকে পানি দেবো আসলে খেয়াল ছিল না, তো আজকে পানি দিছি কবুতরকে। ওরা পানি গোসল করতেছে পাড়াপাড়ি ঝাপাঝাপি করে, যেটা আমরা করতাম একসময় ছোটোবেলা পুকুরে গোসল করার সময়। কে নামবে, কে কাকে মানে ধাক্কা দিয়ে ফেলবে, হ্যাঁ এই ইসে থাকতাম। তো ওরাও ঠিক ওরকমই বাতাস লাগছে আর কি। হ্যাঁ, কারণ সঙ্গদোষে বিগড়া যায়, হ্যাঁ তো সেরকম সঙ্গদোষে ওরাও এরকম হয়েছে। আচ্ছা যাই হোক, তো ওরা সব গোসল করতেছে। আপনারা যারা এখনও গোসল করেন নাই তাড়াতাড়ি গোসল করে নেন, তারপরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেন যারা ফ্রি আছেন। আর যারা ব্যস্ত মানুষ তারা কর্মস্থলে চলে যান, কাজ করেন। তো আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরকে আজকে গোসলের পানি দিলাম 2টা বাটিতে। আমার ট্রে বানানো হয় নাই, গোসলের ট্রে দেখি একটু সময় করে বানাইতে দেব। আপাতত লাল প্লাস্টিকের যে RFL বল, এই বলের মধ্যে পানি দেওয়া হয়েছে গোসল করার জন্য। তো আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর গোসল করতেছে। গোসল করলে পানিগুলো ফালাই দেবো, নাহলে এই পানিগুলো ওরা আবার খাবে। তো ময়লা পানি, জীবাণু এগুলা দূর হয় গোসল করলে, কবুতর সুস্থ থাকে। অন্তত সপ্তাহে একদিন দেওয়া উচিত, আসলে আমরা এভাবে দেই না। তো আলহামদুলিল্লাহ সবগুলাই এখন গোসল করে রেস্ট নিতেছে। আসছিলাম খাবার দেওয়ার জন্য, খাবার শেষ, খাবার নিয়ে আসছি ওদের জন্য। তো এখন খাবার দেব। তো ওরা একটু গোসলটা সারুক, শরীরটা একটু শুকাক, তারপরে খাবার দিয়ে চলে যাব আজকের মতো। তো আপনারা কেমন আছেন, কে আছেন আমাদের সাভার এরিয়াতে, সাভার, পল্লী বিদ্যুৎ, নবীনগর, বাইপেল এরিয়াতে কে কে এবার পাল্লায় অংশগ্রহণ করতেছেন, হ্যাঁ কোন কোন ক্লাবের মাধ্যমে একটু জানাবেন। আমি এবার ফার্স্ট বিগিনার, হ্যাঁ আমিও চেষ্টা করতেছি কিছু কবুতর ছাড়ার জন্য। অন্তত মিনিমাম 10 থেকে 12টা কবুতর ছাড়বো, আশা আছে গিরিবাস। আর আমার বাসার আপাতত 2টা দাপড়িতে সব একসাথেই রাখা হয়েছে। এখনও সেপারেট করতে পারি নাই, কারণ 3 জোড়া কবুতরের ডিম আছে। ডিমগুলা না ফোটা পর্যন্ত সেপারেট করতে পারতেছি না। তো এখন যদি সেপারেট করে যায় সেক্ষেত্রে আমার ডিমগুলা ফালাই দিতে হবে, কিছু বাচ্চা নষ্ট হবে। আমার বাসাতেও এরকম কবুতর নাই যে ডিম চাইলা বড় করব। তো এখন যাই হোক, তো ডিমগুলো ফুটুক আগে, হয়তো মাসখানিকের পরে কবুতরগুলো সব সেপারেট করে দেবো নরমাদি। আর রেসার রাখার জন্য আলাদা আরেকটা ঘর বানাইতে হবে, সম্ভবত 2টা, একটা মধ্যে নর একটা মাদি রাখবো। তো আসলে রেস করতে চাইলে আর উড়াইতে চাইলে, যেটা আমাকে বড় ভাই বলছে, শখের খামারে লিটন ভাই বলছে যে আলাদা আলাদা সেপারেট করে এদের ওইভাবে ভিতরে খাবার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু সেপারেট করে দিতে হবে, যদি কোনো ভালো রেজাল্ট ওদের কাছ থেকে আশা করা যায় সেই ক্ষেত্রে। বাট আসলে ওড়ানোর জন্যই কবুতর রাখা, বাজির জন্য না। সেরা হয়তো বা এলাকা বা এরিয়া বা বাসা চিনানো যেতে পারে, এটার জন্য চেষ্টা করতেছি। তো সবাই দোয়া করবেন, আর কে কোন ক্লাবের মাধ্যমে এবার বাজিতে অংশগ্রহণ করবেন একটু জানাবেন কাইন্ডলি, আমার জন্য সুবিধা হয় একটু সবার জানা থাকলো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, অনেকেই এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা। আমার পেজে প্রায় 6000-এর উপরে ফ্রেন্ড আছে, কিন্তু 6000 যদি আমার সাবস্ক্রাইব হতো তাহলে আমার তো
এতদিন চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যেত। আমার চ্যানেলে মাত্র 470টা সাবস্ক্রাইবার। তো অন্তত 1000ও করার জন্য সবাই একটু চেষ্টা করবেন, যাতে মানে সহানুভূতিশীল বা মন মানসিকতা নিয়ে একটু দেখবেন, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।